নির্বাচন কমিশনের এখতিয়ার নয় নাগরিকত্ব বিচার করা। খুব সহজ কথা, ভোট কারা দেবে? ভোটাররা। ভোটার কারা হবে? যারা নাগরিক তারা। এই জায়গা দিয়ে ঢুকে নির্বাচন কমিশন নাগরিকত্ব যাচাইয়ের চেষ্টা করছে। এই যে এসআইআর এখন যে চালু হয়েছে, প্রত্যেকের মানুষের যে এসআইআর নিয়ে যে একটা ভয় ছিল এবং অনেক মানুষ তারা সুইসাইডও করেছে, আমরা সেই নিউজও পেয়েছি। তো সেইটা কিভাবে দেখছেন? মানে তাদের অ্যাকচুয়ালি ভোট দেওয়ানি 2002 সাল নিয়ে যাদের নামের লিস্টে নাম নেই, ভোটার লিস্টে, তো সেটা কিভাবে দেখছেন? কত মানুষ তো সুইসাইড বা অনেকে মারাও গেছেন, সেটা আমরা খবরে দেখেছি। তো ভয়টা থেকে যাচ্ছে, ভয়টা আছে, ভয়টা এখনো আছে, ভয়টা থেকে যাচ্ছে। কারণ ভয়টা থেকে যাচ্ছে এই কারণে যে আমার দেশের নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশন যাদের সংবিধান রক্ষা করা বা গণতন্ত্র রক্ষা করার দায়িত্ব, তারা মিথ্যে কথা বলছে। নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানালেন যে আমরা 2002-03 গাইডলাইন ফলো করে এসআইআর করছি। প্রথম কথা হচ্ছে, এসআইআর এর আগে কখনো হয়নি, যে এর আগে যেটা হয়েছিল সেটা আইআর বা এসএসআর। 2002-03 গাইডলাইন ফলো করছি, এটা মিথ্যা কথা। 2002-03 গাইডলাইন যদি ফলো করা হতো তাহলে সেটা প্রারম্ভিক হতো সাম্প্রতিক ভোটার লিস্ট, যেটা এক্ষেত্রে হচ্ছে না। ম্যাপিং করাতে হচ্ছে 2002-এর সাথে। 2002-03 গাইডলাইন যদি ফলো করা হতো তাহলে দেখা যেত যে 2002-03 কোনো এনুমারেশন ফর্ম ফিল আপ করতে হয়নি, এখানে হচ্ছে। 2002-03 নির্বাচন কমিশন একটা স্পষ্ট মিথ্যা কথা বলছে যে সেই সময় তো 4টে নথি দেখানোর কথা ছিল, এখন 11টা নথি আমরা অনেকটা সুবিধা করে দিয়েছি মানুষের। মনে থাকবে আপনার বা আমাদেরও মনে আছে যে সেই সময় কিন্তু কোনো নথি দেখানোর বিষয় ছিল না। নির্বাচন কমিশনের এখতিয়ার নয় নাগরিকত্ব বিচার করা। একটা খুব সহজ কথা, ভোট কারা দেবে? ভোটাররা। ভোটার কারা হবে? যারা নাগরিক তারা। এই জায়গা দিয়ে ঢুকে নির্বাচন কমিশন নাগরিকত্ব যাচাইয়ের চেষ্টা করছে। খসড়া ভোটার লিস্ট বেরোবে। খসড়া ভোটার লিস্টে নাম থাকা মানে আপনি আপনার নাম থেকে গেল এরকম কিন্তু নয়। এর পরিহারের ক্ষেত্রে আমরা যদি দেখি, অনেক ক্ষেত্রে বহু নাম যেসব মানুষগুলো জানতেই পারেনি, ভোটের দিন গিয়ে জানতে পেরেছেন তাদের নাম ভোটার তালিকায় নেই। কাজে নির্বাচন কমিশন কি করতে চলেছে, পরবর্তী পদক্ষেপ কি হবে, সেদিকে আমাদের একটা সজাগ দৃষ্টি আছে। এসআইআর যে মানে হচ্ছে এখন প্রত্যেকটা জায়গাতে, ভোটের ক্ষেত্রে কি কোনোভাবে এফেক্ট পড়বে? কারণ কিছু মানুষজন যারা আপনার বাইরে থেকে এসে থাকছে, অনেক মানুষজন, সেই ক্ষেত্রে কি কোনো প্রভাব পড়বে? আমার মনে হয় না পড়বে। দেখুন, এটা মানে রুটিন প্রসেস। যারা মারা গেছেন তাদের নাম বাদ যাবে, যারা শিফটেড তাদের নাম বাদ যাবে, যারা এগুলো তো স্বাভাবিক নিয়মের প্রসেস। আজকে এসআইআর হচ্ছে, 6 মাস পরে আবার হবে না তো? তার মধ্যে কিছু মানুষ মারা যাবেন, কিছু মানুষ শিফট করবেন, কারণ এটা চলতেই থাকবে। হতেই তো পারতো, এটা রিভিশন তো হতেই পারতো, যে রিভিশনে বিএলওরা মানুষের বাড়ি বাড়ি যাবে, ডেথ ভোটারদেরকে বাদ দিয়ে দেবে, শিফটেড ভোটারদেরকে বাদ দিয়ে দেবে। এই রিভিশন হওয়া নিয়ে তো কোনো আপত্তি নেই। আপত্তি অন্য জায়গায়। আপত্তি হচ্ছে কেন 2002-03 মান্যতা দেওয়া হচ্ছে। আপনি জানেন যে 2009 সালে ডিলিমিটেশন হয়েছে, তার ফলে অনেক বিধানসভা, অনেক বুথ। তার থেকেও ইম্পর্টেন্ট কথা হচ্ছে 2019 সালে 10ই জুলাই নির্বাচন কমিশন সংসদে হলফনামা দিয়ে জানায় যে তাদের ভোটার লিস্টে একজনও বিদেশি ভোটারের নাম নেই। তাহলে নির্বাচন কমিশন কি তাদের সিদ্ধান্তকে নিজেরাই চ্যালেঞ্জ করে ফেলছে? কেন এসআইআর? কেন হঠাৎ কেন এসআইআর? রুটিন রিভিশন এগুলো তো খুব স্বাভাবিক প্রক্রিয়া। আমি আপনাকে বলি, কালীগঞ্জের বাই ইলেকশনের আগে 6,000 ভোটারের নাম বাদ গেছে। ডেথ ভোটার, শিফটেড ভোটার, এদের নাম বাদ গেছে। তৃণমূল কংগ্রেসের রেজাল্ট এফেক্ট হয়নি। তাহলে হঠাৎ করে এখনই বা হবে বলে মনে হচ্ছে কেন? আমার মনে হয় না। দেখুন, একটা জিনিস লক্ষ্য করবেন, এসআইআর, রোহিঙ্গা এসব নিয়ে যারা মাতামাতি করছিল তারা গীতা পাঠ থেকে শাহজাহানে চলে এসেছে। কাজে কোনো তারই স্টিক করে থাকতে পারছে না।
বুঝতে পারছে না কোনটা দিয়ে হবে। এই যেখানে দেখিবে ছাই, যেখানে ছাই পাচ্ছে লাফাচ্ছে। রোহিঙ্গা কোথায়? রোহিঙ্গা আপনি দেখেছেন একটা রোহিঙ্গা? বলছে 1 কোটি রোহিঙ্গা। 1 কোটি রোহিঙ্গা মানে প্রতি 10 জনে 1 জন রোহিঙ্গা। আপনার পাড়ায় খুব কম করে হলো, আপনার অঞ্চলে, আপনার বুথে 1000 লোকের মানুষের পাশে 1 জন রোহিঙ্গা দেখাতে পারবেন? আমি দেখেছি, আমি একটা রোহিঙ্গা দেখেছি। এই বাংলার মাটিতে একজন রোহিঙ্গাকে দেখেছি, যে রোহিঙ্গা ভাষা বুঝতে পারেনি। আমি তাকে প্রশ্ন করেছিলাম আমার ভাষায়, ইঙ্গিতে, যে তোমরা মায়ানমার থেকে এলে, এসে এখানে জমি বাড়ি করে নিলে, 2-3টি নির্বাচনে ভোট টোটো দিয়ে নিলে, তা এত কিছু কিভাবে সম্ভব হলো? ও আমাকে যে রোহিঙ্গাতে ওদের ভাষায় যেটা উত্তর দিয়েছিল, সেটা আমি গুগলে ট্রান্সলেট করে জানতে পারলাম যে ও বলেছিল, মোদি হ্যায় তো মন কি হ্যায়। আর রোহিঙ্গা নেই ভারতবর্ষে। রোহিঙ্গা, আজকে রোহিঙ্গা নিয়ে কথা বলছে কারা? বিজেপি কথা বলছে। আপনার মনে থাকবে সালটা 2022, আমি যদি খুব ভুল না করি তারিখটা 17ই আগস্ট। ইউনিয়ন মিনিস্টার কেন্দ্রীয় হরদীপ সিং পুরী একটা টুইট করেছিলেন যে দিল্লিতে বসবাসকারী রোহিঙ্গাদের জন্য আমরা ফ্ল্যাট বানিয়ে দিচ্ছি। কাজে নির্বাচনের আগে এসে রোহিঙ্গাদের নিয়ে পড়তে হবে। তাহলে উদ্দেশ্যটা কি? বিজেপির কোন নেতা পরিষ্কারভাবে বলতে পারবে যে 2019, 2021, 2024 যে মতুয়া সম্প্রদায়ের ভাই বোন মারা ভোট দিয়েছিল, তাহলে এবার ভোট দিতে পারবে? বলুক। প্রশ্ন হচ্ছে কেন পারবে না? নির্বাচন কমিশনের উদ্দেশ্য তো নাগরিকত্ব যাচাই করা নয়। নির্বাচন কমিশনার নিয়োগের পদ্ধতি পরিবর্তন করে নির্বাচনটাকে যারা প্রহসনে পরিণত করার চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে আমাদের সম্মুখ লড়াই, রিভিশনের বিরুদ্ধে আমাদের লড়াই নয়।